প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো অনেকদিন ধরে তোমাদের মনে একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেটা হচ্ছে যে নতুন যে শিক্ষা কারিকুলাম সেটা কি বাতিল হয়েছে, বা সেটা কি বাতিল হবে, বা উম, যেভাবে পরীক্ষা চলছিল সেই পরীক্ষাগুলো কি আর সেভাবে হবে কিনা, বা যে বই আমার আছে সে বই আর পড়বো কিনা। তো আমি এই বিষয়ে তোমাদের একেবারে ফরমালিন মুক্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে শিক্ষা যেই নতুন কারিকুলাম আছে সেটা নিয়ে কি হচ্ছে বা কি হবে। তো এইখানে প্রথমে আমি কালের কণ্ঠর যে 18 তারিখের অর্থাৎ 18 আগস্ট নতুন শিক্ষাক্রম কার্যকর নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা, সেইটা আমি একটু পড়ে শোনাচ্ছি। নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ রবিবার 18 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে কথা বলেন। ওকে, তিনি বলেন যে নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা হবে ধাপে ধাপে, যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদের আমরা কোনো ধরনের অস্বস্তিতে পড়তে দেব না। তো এইটা হচ্ছে তার বক্তব্য। এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তিনি কি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে আগের কারিকুলামে ফিরে যাবেন, কিন্তু সেটা হঠাৎ করে না, অর্থাৎ এই যে বছরের মাঝখানে এরকম সময়ে না, সেটা হয়তো নতুন বছরে এরকম, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের অস্বস্তিতে না পড়ে। অর্থাৎ আমরা সরকার চেঞ্জ হওয়ার পরেই আমরা বিভিন্ন কথা শুনছিলাম যে আসলে কারিকুলাম চেঞ্জ বা এই কারিকুলাম আর পড়া লাগবে না। বিষয়টি কিন্তু মোটেও এরকম না। অর্থাৎ আগের তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আগের কারিকুলামে ফিরে যাবে, কিন্তু সেটা ধাপে ধাপে হবে, যাতে কোনো শিক্ষার্থী অস্বস্তিতে না পড়ে। তো তিনি আসলে আমরা তার একটু বক্তব্য শুনে আসি, আসলে তিনি কি বলছেন সেটা একটু আমরা দেখে আসি। যারা যেখানেই যে পর্যায়ে আছে, যে ক্লাসে আছে, সেটা ধারাবাহিকতা রক্ষা করে এই শিক্ষাক্রম যেটাকে এখন আমরা বাস্তবায়নযোগ্য মনে করছি না নতুন শিক্ষাক্রম, তার থেকে বরং আমরা আপাতত আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে ধাপে ধাপে যতদূর পারা যায়, যেই পর্যায়ে পারা যায় ফিরে যাওয়ার চেষ্টা করব আপাতত। কিন্তু তাতে যেন যে যেখানে আছে, যেই পর্যায়ে যেই শ্রেণীতে আছে ছাত্রছাত্রীরা, তাদের যেন কোনো এর মধ্যে যেন অস্বস্তি তৈরি না হয়, ধারাবাহিকতা থাকে, সেটার দিকে আমরা লক্ষ্য। আমরা তিনার বক্তব্য শুনে আসলাম। বক্তব্য তিনি যেটা বলছেন সেটা খুবই স্পষ্ট যে যে নতুন যে কারিকুলাম আছে সেটা হঠাৎ করেই বাতিল নয়। এইখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বছরের মাঝখানে বা আমরা এখন যে বইটা পড়াচ্ছি বা যে বইটা পড়তেছি, তোমরা যে বইটা পড়তেছো, সেটা যে হঠাৎ করে বাদ হয়ে যাবে বিষয়টা এরকম না। হয়তো সামনের বছরে আমরা দেখতে পাবো যে কিছু চেঞ্জ, এবং সেইখানে হচ্ছে একেবারে যে পুরোপুরি চেঞ্জ বিষয়টা এরকম না। হয়তো কিছু চেঞ্জ আসবে, সেটা এই বছরের মাঝখানে না, সেটা কিন্তু আমরা নতুন বছরে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত একেবারে ফরমালিন মুক্ত যেই তথ্য ছিল, সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকো, আর পরবর্তী আপডেট জানতে আমার সাথেই থাকো।